সে চাই যে সে গ্রামে একটা সেলুন দিবে। আরও সোনেরার কেমিস্ট্রি যথেষ্ট সুন্দর লাগছে। তো এভরিওয়ান, দিস ইজ সাকিব অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। চোরকির এবছরের প্রথম ওয়েব সিরিজ আটকা, যেটা আমাদেরকে সত্যি একটা সারপ্রাইজ দিয়ে গেল। এত সুন্দর গল্প, ছোট্ট পরিসরের গল্প, কিন্তু গল্পের ভেতরে লেয়ার আছে, বিভিন্ন বক্তব্য আছে, অ্যান্ড সবচেয়ে বড় কথা এই সিরিজটির মধ্যে হরর কমেডির আড়ালে একটা সুন্দর গল্প আছে। আরও সোনেরার অভিনয় আপনার মন ছুঁয়ে যাবে। আরও সোনেরার কেমিস্ট্রি যথেষ্ট সুন্দর লাগছে, অ্যান্ড আপনাদের সবার সুন্দর লাগবে আশা করি। তারপর মনে করেন যে এই গল্পের যে লোকেশন, সবগুলোই নাকি একটা চরিত্র হয়ে উঠেছে। এত সুন্দর পারফেক্টলি ম্যাচিং হয়েছে সব কিছুর। কি আর বলবো, আমার কথা শুনে বুঝতেই পারছেন যে আমার কাছে কেমন লেগেছে। আসলে আমার কাছে যথেষ্ট ভালো লাগছে এই সিরিজটি। আর আমি মনে করি আর এই সিরিজটি আপনারা যারা দেখবেন, আশা করি আপনারা বোর হবেন না অন্তত, ঠিক আছে। আর এই সিরিজটিতে মূলত গল্পটা এমন দেখায় যে আরশ লন্ডনে থাকে, লন্ডন থেকে পড়াশোনা করে চাকরি বাকরি কিছুদিন করে তারপর সেখান থেকে গ্রামে আসার পর সে চায় যে সে গ্রামে একটা সেলুন দিবে। একটা ভুতুরে বাড়ি নামে একটা বাড়ি আছে, ওখানে সেলুন দিবে। কিন্তু আরশের দাদু সে চায় না যে তার নাতি এরকম কোনো কিছু করুক, যাতে তার সম্মান নষ্ট হয়। সে মনে করে যে সেলুন কিংবা বাবুর্চি এগুলো টাইপের কাজ আসলে তার সম্মানহানি হবে, এরকম মনে করে তার দাদু, যার কারণে দিতে চায় না, ঠিক আছে। তো এইটা নিয়েই গল্প। আর এর মধ্যে আরও অনেক কিছুই আছে যেটা আমি বলবো না, তাহলে তো স্পয়লার হয়ে যাবে। আর পুরো কাহিনী জানতে হলে আপনার এই সিরিজটি দেখতে হবে। আর শেষে একটা কথা বলতে চাই যে এই সিরিজটির রাইটার হচ্ছে রাবা খান। রাবা খানকে আপনারা সবাই চিনেন আশা করি, যিনি লেখিকা, বই লেখে। ব্যক্তিগতভাবে তার অনেক বই আমার পছন্দ না, বাট তারপরও এই যে গল্পটা লিখছে এটা অসাধারণ লাগছে আমার কাছে। আমি চাই এরকম গল্প হোক বা আরও লিখুক। বাংলাদেশে কিন্তু হরর কমেডি এরকম কোনো ফিল্ম বা ওয়েব ফিল্ম খুব একটা নেই বললেই চলে। তো এখন এসে এই যে ফিল্মটা হরর কমেডি জনরার, তো এটা আসলে প্রশংসার দাবিদার। এই ছিল আমার আটকা সিরিজের মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে তারপর পরবর্তী কোনো ভিডিওতে। বাই।